ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা চেক করা হলো, আবে জামজামের পানি দ্বারা সোনার পাত্রে বহন করে আমার আপনার নবীর কালবটাকে ধৌত করা হলো। কাবা বাইতুল্লাহ শরীফে বিশ্ব নবী আমার নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। এমত সময় বিশ্ব নবীকে নিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে বাহনটা নিয়ে এসেছিলেন, এই জান্নাতি বাহনটার নাম ছিল বরাক। এই বরাক নামক বাহন, এটা হলো গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট, এই রকম একটা বাহন। এই বাহনটার স্পিড, তার পা এত দ্রুত চলছিল। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্বনবী দেখতে পাই এই বাহনটার পা একটা জায়গায় পড়ে আর একটা জায়গা থেকে এত দ্রুত তার পাটা পড়ে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দৃষ্টিটা যতটা যায় এতটা লাফিয়ে লাফিয়ে এই বাহনটা চলতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের যে দৃষ্টি কত দূরে যেতে পারে, আর আমার আপনার দৃষ্টির থেকে রাসূলের দৃষ্টি আরো ভালো ছিল। কত আপনার কয়েক মাইল দূর পর্যন্ত আমরা এই চোখ দ্বারা দেখতে পাই। রাসূল বললেন, আমি দেখি বাহনটা আমার যতটা, আমার এই নজর, আমার এই চোখের যে পাওয়ার, যতটা দূর আমি দেখতে পাই, আমি যেন দেখি এখানে এক পা আর সেখানে এক পা, এত লম্বা লম্বা পা ফেলছে জান্নাতে ওই বাহনটা। বলুন সুবহানাল্লাহ। ছোট বড় কতটা? গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট, এই রকম একটা বাহন। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী তো জাগানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাহনে করে আমাকে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমাকে জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন, বর্তমান যেটা ফিলিস্তিন প্যালেস্টাইন, ভাই আমার দোস্ত আমার, ওখানে মুসলমানদের একটা দামি সম্পদ, দামি জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, একটি মসজিদ ঘর। যে মসজিদ ঘরটা ছিল পৃথিবীর সর্বপ্রথম কাবা। একবার জোরে বলুন। আগে কিন্তু সবাই কাবা, বাইতুল্লাহ অর্থাৎ আমরা যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এটা কিন্তু আগে কাবা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিও তিনিও কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম তারও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা। কোরআনের ভাষায় ইলাল মসজিদিল আকসা, আল্লাহ কোরআনের ভাষায় আকসা বলেছেন মসজিদটার নাম, আমরা যেটা বাইতুল মুকাদ্দাস বলে জানি। এই জন্য বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের একটা বিরাট রিলেশন আছে, সম্পর্ক আছে। মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাস কখনো অন্য কেউ হস্তক্ষেপ করতে দিতে পারে না। আপনাদের জানা ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে আমার ও কথা বলার নয়, কিন্তু আসল মূল উদ্দেশ্য হলো এই এরা ইহুদি জাতি, এদের ধর্ম, আপনার এরাও ধর্মের জায়গা হিসাবে তারা এই বাইতুল মুকাদ্দাসকে জানে, আর মুসলমানরা এদের তো রয়েছেই, এটা দামি জায়গা। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি সরকারে দো আলম নবীজি জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে সব থেকে দামি জায়গা হলো আমার কাবা বাইতুল্লাহ। যে জায়গায় যদি একটা বার কেউ কোরআন শরীফ এক খতম তেলাওয়াত করে, অথবা একবার যদি কেউ কলেমা শরীফ পড়ে, কেউ যদি ওখানে একবার সুবহানাল্লাহ পড়ে, কেউ যদি কাবা বাইতুল্লাহ চত্বরে এক রাকাত নামাজ পড়ে, বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, এই কাবা বাইতুল্লাহকে এত দামি বানিয়েছেন, এই স্থানটাকে এত দামি বানিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, দুনিয়ার কত জায়গা দামি বলছে জানো? গোয়ালডোবের ওই মাতার জমির দাম হলো 10 লক্ষ টাকা বিঘা, আর নগর ওখড়া এলাকার পার্শ্বস্থ এলাকা যেগুলো আছে, এখানে 1 কোটি টাকা বিঘা জমির মূল্য আছে না নাই কম বেশি?
আছে। তো আল্লাহর নবী বললেন সারা পৃথিবীর যত জমিন আছে ইবাদতের দিক থেকে সবথেকে দামি জায়গা হলো কাবা বাইতুল্লাহর এই স্থান। নবীজি বললেন যেখানে একবার কলেমা পড়লে, একবার কোরআন খতম দিলে, একবার সুবহানাল্লাহ পড়লে সারা পৃথিবীতে নেকি হয় যতটা, এর থেকে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়। কাবা বাইতুল্লাহ শরীফে যদি কেউ ইবাদত করে, কাবা বাইতুল্লাহতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কাবা বাইতুল্লাহতে যদি কেউ একবার 1 খতম তেলাওয়াত করে, 1,00,000 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। বিশ্ব নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়ার দ্বিতীয় জায়গা, দামি জায়গা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটা ছিল আমাদের সর্বপ্রথম কাবা। এই বাইতুল মুকাদ্দাস এত দামি জায়গা, যদি কেউ সেখানে 1 রাকাত নামাজ পড়ে, 1 খতম কোরআন তেলাওয়াত করে, ওই স্থানে বসে যদি একবারে কেউ কালেমা শরীফ, একবারে কেউ সুবহানাল্লাহ, একবারে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, বিশ্বনবী আমার বললেন এই একবারের বদলা একবারকে আল্লাহ এত দামি বানিয়ে দেন, সেই জায়গার স্থানের মূল্য এত আল্লাহর দরবারে বেশি। অন্যান্য জায়গায় 1 খতম পড়লে 1 খতমের নেকি পাওয়া যায়, একবার কলেমা পড়লে একবার কলেমার নেকি পাওয়া যায়, আর বাইতুল মুকাদ্দাসে একবার তেলাওয়াত করলে 50,000 নেকি পাওয়া যায়। এই যে জায়গায় একবার সুবহানাল্লাহ বলবো, এটা যত দামি, এখানে একবার কলমা পড়লে 1টা কলেমার সওয়াব হবে, আর বাইতুল মুকাদ্দাসে একবার কলেমা পড়লে 50,000 কলেমা শরীফ তেলাওয়াত করার নেকি আল্লাহ দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কত দামি ভাই আমার, দোস্ত আমার। তো মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তৃতীয় আর একটা দামি জায়গা আছে, সেটা হলো আমার ঘর, আমার বাড়ি তথা মসজিদুন নববী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি পাওয়া যায়, যেখানে একবার কলেমা শরীফ পড়লে 25,000 কলেমা শরীফ তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস আমরা কি ছাড়তে পারি? আমাদের জন্য মূল্যবান, যে সারা পৃথিবীর জমিন যত দামি তার থেকে 50,000 গুণ বেশি দামি হলো এই জায়গাটা, ওই জন্য তো আমরা ছাড়ি না। ভাই আমার, দোস্ত আমার, এই মেরাজের সাথে কাবা যায় আপনার বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক আছে। আর মেরাজ মুসলমানদের জন্য বিশ্বাস করা হলো ইমানের অঙ্গ, ইমানের দায়িত্ব। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নাম ছিল আবু বকর সিদ্দিক। সিদ্দিক হলো তার উপাধি, এটা হলো তার উপাধি, এটা হলো তার লাকাব। বিশ্ব নবী আমার দিয়েছিলেন কোন সময় আপনাদের জানা নাই। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 দিবাগত রাত, 27 রাতে যেদিন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজ থেকে ফিরে এসে তিনি বলছেন, হে আবু বকর শোনো। হে বিশ্ব নবী আমার সাহাবীদের মাঝে বললেন, ভাই আমার, দোস্ত আমার, মেরাজের কথা। এমন সময় বিশ্ব নবীর দরবারে চলে এলেন ভাই আমার, দোস্ত আমার আবু জাহেল এসে বলছে, হে মুহাম্মদ, প্রতিদিন তো তুমি নতুন নতুন খবর আমাদেরকে শোনাও, নতুন নতুন আলোচনা তুমি আমাদেরকে শোনাও, নতুন নতুন নসিহত, নতুন নতুন ওয়াজ তুমি আমাদেরকে শোনাও। হে মুহাম্মদ, আজকের কি কোনো নতুন আলোচনা আছে? একবার বলো। মেরাজ যে কতটা সত্য তার একটা প্রমাণ। হযরত আবু বকর তার নাম, আর সিদ্দিক হলো তার উপাধি, তার লাকাব। রাসূল কেন দিয়েছিলেন? এই মেরাজ কেন্দ্রিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন মেরাজ কত গুরুত্বপূর্ণ। আমরা যে নামাজ আদায় করছি, এই নামাজ আমরা পেয়েছি মেরাজ থেকে। এই মেরাজ থেকে আমরা নামাজ পেয়েছি। এই জন্য মেরাজ আমাদের কাছে হক, সত্য, এটাকে আমাদের কাছে কিছুটা স্মরণীয়, কিছুটা উল্লেখযোগ্য। তাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, যেহেতু আজকে সবে মেরাজ সম্পর্কেই ওয়াজ, যদিও মাস চলছে শাবান মাস, আমি আলোচনা ওইদিকেও রাখবো ইনশাআল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আবু জেহেল বললেন, হে মুহাম্মদ, তোমার কাছে নতুন নতুন খবর থাকে,
আজকে বলো নতুন কোনো খবর আছে কিনা? বিশ্বনবী আমার বললেন, হে আমার চাচা আবু জাহেল শুনুন, এই তো আমি গত রাত্রের শেষের দিকে আমি আল্লাহ পাকের দিদারের জন্য এখান থেকে কাবা উম্মে হানির ঘরে ছিলাম। উম্মে হানির ঘর থেকে কাবা বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে গিয়েছিলাম, ফিলিস্তিনে গিয়েছিলাম। সেখান থেকে আবার আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের জন্য আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে আজিমে উঠেছিলাম। আল্লাহর আরশে আজিম থেকে ফিরে এলাম, এসে আমি যে কাবা বাইতুল্লাহ শরীফে আমি বসে বসে ওযু করছিলাম, সেই পানিটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই যে ওযুটা করে আমি গিয়েছিলাম। এত অল্প সময়ে আমি আল্লাহর দিদার করে ফিরে এসেছি। আমি দেখতে পাই ওই পানিটা এখনো গড়িয়ে গড়িয়ে যায়। গল্পটা রাসূল করছেন কার সাথে? আবু জাহেলের সাথে। আবু জাহেল মনে মনে ভাবছে, মোহাম্মদ এইবার একটা তোমার ফল্ট খুঁজে পেয়েছি। তুমি উম্মে হানির ঘর থেকে এসেছো কাবা বাইতুল্লাহ থেকে গেছো জেরুজালেম, ফিলিস্তিন, প্যালেস্তাইন যেটা বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিমে গেছো। আবার সেখানে আল্লাহর সাথে তোমার কথাবার্তা হয়েছে, বাক্য আলাপ হয়েছে। সেখান থেকে ফিরে এসে দেখছো এখনো অজুর পানি গড়াচ্ছে। এ তো ডাহা মিথ্যে কথা, দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। আর আসলেই তো এটা আমাদের কাছে এইরকমই তো মনে হবে। ভাই আমার, দোস্ত আমার, তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু জাহেল মনে মনে ভাবছে সুযোগ আমি একটা পেয়েছি, এবার সুযোগ আমার কাছে একটা এসেছে মানুষকে মুহাম্মাদের এই মিথ্যাচারের সম্পর্কে বোঝানোর জন্য। ও অলিতে গলিতে বলে বলে বেড়াচ্ছেন। এমত সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আসছেন। হযরত আবু বকর যদিও বিশ্বনবীর একেবারে প্রধান খলিফা, বিশ্বনবীর কাছাকাছি মানুষ, খুব কাছের মানুষ, তো আবু বকরকে ডেকে বলছে আগে আবু বকরকে বিগড়াতে হবে, আবু বকর বিগড়ালে সব বিগড়ে যাবে। তো আবু বকর হুজুরকে ডেকে বলছে, আবু বকর শুনেছো আজকে মুহাম্মদ কি বলতে চাই? বলে কি এমন বলতে চাই? ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর শুনতে চাইলেন, আর আবু জাহেল বলতে লাগলেন, শোনো মুহাম্মদ বলছে তিনি নাকি ওযু করেছিল কাবার সম্মুখে, এই বাইতুল হারামের সামনে ওযু করে তিনি গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম প্যালেস্তাইনে। এতটা রাস্তা সে অতিক্রম করলো, খালি তাই নয়, সেখান থেকে সে আবার উদ্যোগামী হলেন, সে মেরাজ করলেন, সে আসরা অর্থাৎ উদ্যোগামী হলেন। সেখান থেকে তিনি সপ্তম আসমান পাড়ি দিলেন, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশে আজিমে গেছেন। আল্লাহর সাথে বাক্য আলাপ হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, বিনিময় দেওয়া নেওয়া হয়েছে। তারপরে আবার তিনি কাবা বাইতুল্লাহতে এসে দেখছেন এখন সেই ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যায়। হে আবু বকর, বলো এটা কি মুহাম্মাদের ভণ্ডামি না? এটা মুহাম্মাদের ভণ্ডামি না? এটা কোনোদিন মারা যায়? ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য ঈমানের জন্য হতে হবে আবু বকরের মতন। বিশ্বনবী সাহাবী আবু বকর বললেন, হে আবু জাহেল, আমি জানতে চাই সত্যি কি আমার নবী বলেছেন? আবু বকর বলছে আমি সত্যিই বলছি, মিথ্যা নয়। হযরত আবু বকর বললেন, হে আবু জাহেল শুনে রাখুন, আমি এখনই বিশ্ব নবীর দরবারে জানবো। যদি বিশ্ব নবী বলেন হ্যাঁ তোমার সাথে তোমার সাথে কথাগুলো রাসূল বলেছেন, তবে আমি আবু বকরের সাক্ষ্য দিই বিশ্ব নবীর মেরাজ সত্য হয়েছে। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দু আলম নবীর দরবারে বিশ্ব নবী সাহাবী হযরত আবু বকর চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আবু জাহেলের রাস্তার প্রতিমধ্যে আপনার সম্পর্কে এমন এমন কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথাগুলো কি আপনি বলেছেন? বিশ্ব নবী আমার বললেন, আবু বকর আমি রাসূল পাক যেটা সত্য সেই কথাগুলি বলেছি। আমার চাচা আবু জাহেল যা বলেছে সব কথাগুলো
কথাগুলো আমি রাসূল আমার বলা। বিশ্বনবী আমার যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমি আবু বকর সাক্ষ্য দেই আপনার মেরাজ হক সত্য, আপনার মেরাজ হয়েছে। রাসূল বললেন, আবু বকর, আজ থেকে আর তুমি আবু বকর নয়, আমি রাসূল তোমাকে সিদ্দিক উপাধি দিলাম, তুমি সত্যবাদী, সত্যের পথিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন এই মেরাজ থেকে। আমরা নামাজ পেয়েছি এই মেরাজ থেকে। ভাই আমার, দোস্ত আমার, আজ আমরা পিতামাতা সম্পর্কে সন্তানদের যে হক খুঁজে পাই, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার সাথে সৎ আচরণ, ভালো আচরণ, এই যে কথাগুলি রাসূল এনেছিলেন মেরাজ থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার 14টা বিষয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন। 14টা অধ্যায় আমার আল্লাহ রাসূলকে গিফট করেছিলেন ওই দিনে। তার ভিতরে যেমন উল্লেখযোগ্য হলো নামাজ, দ্বিতীয়ত হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। এই রাসূলের দ্বারা আমার আপনার নবীর কাছে পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা কম নয়। অনেকেই মেরাজ সম্পর্কে গুরুত্ব দেয় না, কিন্তু মুসলমানদের জানা দরকার মেরাজ আসলে কি। মহান আল্লাহ পাকের নবী আরশে আজিমে গেলেন। ভাই আমার, দোস্ত আমার, আপনাদের জানা হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শক করেছেন, আল্লাহর সাথে কথা হতো। মূসা নবী একদিন বলছে, আল্লাহ আমি একটু তোমার সাথে দিদার করতে চাই, তোমাকে একটু দেখতে চাই। আমার নবীর সম্মান বুলন্দ হবে কথা বলতে, নবীজির তাজিম নবীজির সম্মানার্থে কথা বলা। আমার আপনার নবী কত শানদার নবী, আমার আপনার নবী আল্লাহর কাছে কত দামি। মূসা নবী বললেন, আল্লাহ দিদার হবে আপনার সাথে, আল্লাহ আমি দিদার করতে চাই। আল্লাহ বলছে, মূসা লান তারানি, কখনো সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর মূসা নবী তিনি নাচড়, আল্লাহ আমি দিদার করবই আপনার সাথে। কারণ মূসা নবী খুব জিদ্দি নবী ছিল। মূসা নবী খুব জেদি নবী ছিল। মূসা নবী যেটা জেদ ধরতেন আল্লাহকে করে দেখাতে হতো। মূসা নবী এমন জেদি ছিল, মূসা নবী এক একটা উঠভাট প্রশ্ন করতেন, সেই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত মূসা নবী আল্লাহকে ছাড়তেন না। অনেক ছেলেরাই জেদি, মা আমাকে এটা দাও, না দিলে হবে না, মা যদি না দেয় মাকে কাজ করতে দেবে না, আঁচল ধরে টেনে 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 বেড়াবে। এরকম জেদি ছেলে আমাদের মধ্যেও আছে। তো মূসা নবীর এরকম জিদ্দি ছিল আল্লাহর সাথে। হে রব, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আপনার আওয়াজ সালি শুনতে পাই। আমি মূসা, আমার মনের তামান্না, আমার মনের ইচ্ছা, একবার আমি আপনাকে দিদার করব, একবার দেখবো আল্লাহ। মূসা নবীকে আল্লাহ বললেন, লান তারানি, কখনোই সম্ভব নয় মূসা, তুমি আমাকে দেখতে পাবে না। ভাই আমার, দোস্ত আমার, ফিরবি আল্লাহর পয়গম্বর মূসা নবী বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মূসা নবী যে আপনাকে দেখতেই চাই। আল্লাহ বললেন, মূসা তবে তুমি যখন জেদ করেছো তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। তবে মূসা যদি সত্যিই তুমি আমাকে দেখতে চাও, এসো তুমি তুর পাহাড়ে চলে এসো আমার দিদার নেওয়ার জন্য, আমার দিদার পাওয়ার জন্য তুমি তুর পাহাড়ে চলে এসো। আল্লাহর পয়গম্বর হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন। মনের ভিতরে কত আনন্দ। ভাই আমার, দোস্ত আমার, রবের সাথে দিদার, এটা তো কম খুশির ব্যাপার। আমরা রমজানুল মোবারক মাস সামনে আসছে। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো তোমরা রমজানুল মোবারক মাস আসবে, তোমরা রোজা রাখবে। কেন তোমরা রোজা রাখবে? কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে রব আল্লাহর কাছে তোমাদের জন্য সব থেকে রবের কাছে বড় তোহবা আসবে, সব থেকে বড় ইনাম তোমরা রব থেকে পাবে কিয়ামতের দিন। যারা রোজাদার হবে এদের জন্য সব থেকে দামি তোহবা রাসূল বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, সেই দামি তোহবাটা অন্য কিছু নয়। কিয়ামতের দিনে ময়দানে মাহশরে রব আল্লাহ তোমাদের দিদার নসিব করে দেবে। একবার জোরে বলে, আল্লাহর দিদার পেয়ে যাবে যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে। তো ভাই আমার, দোস্ত আমার, মূসা নবী তিনি আল্লাহর সেই দিদার চাইছেন। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের জন্য সবথেকে দামি তোহফা আল্লাহর দিদার। তার মানে ওই সুন্দর মুহূর্তটা কত সুন্দর হতে পারে, আল্লাহর দিদার কত দামি। রাসূল বলেছেন আল্লাহর দিদার পাওয়াটা কত দামি। সেই মূসা নবী দিদার পাওয়ার জন্য যাচ্ছেন। কার? আল্লাহর দিদার পাবেন। তার
যত রকম সাজ পোশাক, তার যত রকম নম্র ভদ্রতা, যা কিছু তার সাজা দরকার সবটুকুই সেজেছেন। চললেন কোথায়? তুর পাহাড়ে। আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আর মুসা নবী বলছে আমি ছাড়বো না, দেখতে চাই। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার তুর পাহাড়ে চললেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, ভুলে গেলেন পায়ে কদম পরে, কদমে আপনার চপ্পল পরে আছেন, জুতা পরে আছেন। আমার রব আমার আল্লাহ আওয়াজ দিতে লাগলেন, হে মুসা, তোমার এত বড় সাহস, তুমি আজ তুর পাহাড়ে আমি রব আমি আল্লাহ আমার সাথে কথা বলবে? তোমার আদব জানা নাই? আমি রব আমি আল্লাহ আমার সাথে কথা বলবে? তোমার আদব জানা নাই? হে মুসা, তুমি আমার দিদার নেবে, তোমার পায়ের জুতো দুটো খুলে রাখো। আল্লাহ ধমকে দিলেন, মুসা নবীকে একটু ভয় পেয়ে গেলেন, চপ্পলগুলো তাড়াতাড়ি খুলে তোর পাহাড়ে উঠলেন। আল্লাহ তারপরেও বলছে, মুসা তুমি তো আমাকে দেখবে বলছো, তবে লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছে, আল্লাহ তবে আমি ছাড়বো না, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, হে মুসা, তবে আমার দেখার যখন ইচ্ছে পোষণ করেছ, দেখি তুমি কেমন আমাকে দেখতে পাও। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দা আছে। এই নূরের পর্দা থেকে রব আল্লাহ তার দিদার নয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার এই নূরের একটা ঝলক হযরত মুসা নবীর দিকে দৃষ্টি করলেন। যখনই মুসা নবী আল্লাহর এই নূরের ঝলকটা পেলেন, সাথে সাথে জমিনে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। খালি তাই নয়, তুর পাহাড়টা আমার আল্লাহর এই নূরের ঝলকে তুর পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। এমনি করে মুসা নবী যখন আবার হুঁশ ফিরে পেলেন, আল্লাহ বললেন, হে মুসা, আমি আল্লাহ বলেছি লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি আমার কাছে জিদ্দি ছাড়ো নাই। হে মুসা বলো, তুমি কি আমাকে দেখতে পাবে? মুসা বললেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি খালি আপনার নূরের একটু দৃষ্টিতে যদি বেহুশ হয়ে যায়, আমি আপনাকে কখনোই দেখতে পাবো না। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্ব নবী সরকারে দো আলম আর তার সাথে স্বয়ং দেখা দেবার জন্য, তার সাথে স্বয়ং দিদার করার জন্য, মুলাকাত করার জন্য আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে পাঠিয়েছেন। আমি রব আমি আল্লাহ মুসাকে বলেছিলাম, মুসা তুমি আমার দেখে সইতে পারবে না। আমি মুসার দিদার দেই নাই, মুসা আমার দিদার নিতে পারতো না, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ ডাক দেন, হে আমার হাবিব আপনি চলে আসুন, আমি রব আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষামান, আমি আপনার সাথে দিদার করতে চাই। এই জন্য তো আমার আল্লাহ আমার আপনার নবীকে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি। আমার আল্লাহ রূহ জগতে সমস্ত পয়গম্বরের রূহদেরকে নিয়ে একত্রিত করে আল্লাহ আলোচনা করেছিল আমার হাবিব আমার রাসূল সম্পর্কে, আমার আপনার নবী সম্পর্কে। দেখো মুহাম্মদকে আমি আল্লাহ এমন হিকমা দেব, তার উপরে এমন কিতাব দেব, তার এমন প্রজ্ঞা দেব, এমন জ্ঞান দেব, সেই রাসূলকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। যদি তোমাদের মধ্যে এই রাসূল চলে যায়, তোমরা তার উপরে ঈমান আনবে? সবাই বলেছিল ওয়ালা তানসুরুন নবী, আমাদের ভিতরে যদি সেই রাসূল চলে আসে আমরা তার উপরে ঈমান আনবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, চলুন ওই জায়গায় বিশ্ব নবীকে আনা হলো কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে আসবার পরে ভাই আমার, দোস্ত আমার আপনার নবীর আর একটা লাকাব হলো ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো নেতার, আম্বিয়া মানে হলো নবীরা। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, এই সমস্ত আম্বিয়া, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলদের আমার আপনার নবীকে ইমাম বানিয়েছিলেন। কোথায়? সেই বাইতুল মুকাদ্দাস। সেখানে এলেন হযরত জিবরিল আমিন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হজর। আল্লাহ নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর, আপনাকে যে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আপনি এখানে ইমামতি করবেন, আপনি এখানে ইমাম হবেন। আপনার পিছে তারা 2 ওয়াক্ত করে সালাত, 2 ওয়াক্ত করে নামাজ আদায় করবে। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। সেখানে সমস্ত আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা বিশ্ব নবীর ইক্তেদায় নামাজ পড়েছিলেন। এবার ওখান থেকে মেরাজ হয়েছিল, ওখান থেকে উদ্যোগমন শুরু হয়েছিল। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বুরাক নামক বাহনে চড়িয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে সম্মানের সাথে আমার আপনার নবীকে প্রথম আসমানে ওঠানো হলো। এই প্রথম আসমানে যখন আমার আপনার নবী উঠলেন, এই প্রথম আসমানে আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতারা আমার আপনার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য সমস্ত ফেরেশতারা বিদ্যমান ছিল। সমস্ত ফেরেশতারা ও আখিরি নবী, আখিরি প্রফেট ও বিশ্ব নবী, আসুন আমাদের মাঝে আমার আপনার রাসূলকে সুস্বাগতম ওয়েলকাম জানাতে লাগলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে আমার আল্লাহ পাক সপ্তম আসমান পাড়িয়ে দিয়ে এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম ওদের যাওয়ার স্টেশন হলো এই পর্যন্ত, আর যেতে পারবে না। বাহন পরিবর্তন হলো, তত্ত্বাবধায়ক তাদের দায়িত্ব শেষ হলো। ভাই আমার দোস্ত আমার, এই সিদরাতুল মুনতাহা থেকে আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটা বাহনে চড়ানো হয়েছিল, যে বাহনটার নাম হলো রফরফ। এই রফরফ নামক বাহনে চড়িয়ে হযরত জিবরিল আমিন বললেন, হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখান থেকে আর উপরে যাওয়ার আমাদের অনুমতি নাই। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী ওই রফরফ নামক ওই বাহনে চড়ে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে আজিমে যাচ্ছেন। এমত সময় বিশ্বনবী আমার তার স্মরণে হয়ে গেল, মনে পড়ে গেল আমার পায়ে খড়ম আছে। কারণ সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর দিদার দেখতে চেয়েছিল, এই তুর পাহাড়ে যখন তিনি চপ্পল পরে জুতা পরে যাচ্ছিলেন, মহান আল্লাহ তাকে ধমক দিয়েছিল, এ মুসা, তোমার কি এত বড় সাহস, তুমি আমার দিদারে এসছো, তোমার পায়ে জুতা। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী স্মরণ হয়ে গেল। বিশ্ব নবী আমার খড়মগুলো খুলবেন, জুতা দুটো যখনই খুলতে যাবেন, এমত সময় রব আল্লাহ ডাক দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই জুতা চপ্পলগুলো খুলবেন না। আমি রব, আমি আল্লাহ আপনার ওই জুতার ধুলি দ্বারা আমি আমার আরশে আজিমকে ধন্য করতে চাই। মুসা নবীকে খুলে আসতে বলেছিল, এই তোমার আদব নাই? আর আমার আপনার নবী খুলে যাচ্ছেন, আল্লাহ বলছে, হাবিব, আপনার জন্যই তো আপনার কদমকেও ধন্য বানিয়েছি, আপনার ওই কদমের ধুলা বালি দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করতে চাই। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার চলে গেলেন আরশে আজিমে, রব আল্লাহর দরবারে। এখানে অনেক আলোচনা, অনেক কথা, আমি সময়ের দিকে লক্ষ্য রাখছি, কারণ এটা ছোট্ট একটু দোয়ার মজলিস, অল্প সময় আলোচনা হবে, বেশি লম্বা চওড়া নয়। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বিনিময় করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। ভাই আমার দোস্ত আমার, এই তাশাহুদ আমার আল্লাহর দরবারে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোহফা হিসাবে আল্লাহকে দিলেন। আর রব আল্লাহ আমার আপনার নবীর কাছে বললেন, ওগো আমার হাবিব, আপনি আমার জন্য তাশাহুদ আত-তাহিয়াতু নিয়ে এসেছেন।
আর আমি রব আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি বিশ্বনবী আমি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদের জন্য একটা তওবা তাদের জন্য একটা ইনাম প্রাইজ আমি আল্লাহকে দেব না। আমার আপনার নবীর দরবারে আমার রব আল্লাহ বলতে চাইলেন ওগো আমার হাবিবে আমি রব আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি সালাত দান করলাম। এই সালাতটাই হলো আমার বান্দা বান্দীদের জন্য উপহার। সালাত মানে নামাজ। আমি নামাজ আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দীদের জন্য। আপনি এসেছেন আমার কাছে, আমি রব আমি আল্লাহ তো কিছু দিতে চাই। আমি আল্লাহ তোমার কাছে আমার উম্মত আমার বান্দা বান্দীদের জন্য উপহার হিসেবে সালাত নামাজ দিয়ে দিলাম। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রব আল্লাহ আমার উম্মত উম্মতির জন্য উপহার দিলেন আমি রাসূল খুশি হয়ে গেলাম। 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য আল্লাহ নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার আপনার নবী দো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম থেকে আল্লাহর দিদার থেকে নেমে আসেন সপ্তম আসমানে এসে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ও আল্লাহর নবী ও আল্লাহর প্রিয় হাবিব আপনার উম্মত উম্মতির জন্য মহান আল্লাহ কি উপহার দিয়েছে। বিশ্ব নবী আমার বললেন হে আল্লাহর পয়গম্বর মুসা শোনো রব আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য উপহার। বিশ্ব নবী খুব খুশি মনে বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ফিরে যান আল্লাহর দরবারে চলে যান, কারণ আপনার গুনাহগার উম্মত উম্মতি দ্বারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ 5 ওয়াক্ত নামাজই সম্ভব হয় না। আর যদি 50 ওয়াক্ত হতো কি সমস্যা, বিরাট বিপদে পড়ে যেতাম। ভাই আমার দোস্ত আমার আল্লাহর পয়গম্বর এই কথা বলাতে বিশ্বনবী আমার আল্লাহর দরবারে ফিরে গেলেন। হে আমার রব হে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি তারা দুনিয়ার জিন্দেগিতে তাদের বেবি বাল বাচ্চা তাদের ঘরওয়ালিদের জন্য তাদের রোজগার রিজিকের জন্য তারা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবে। আল্লাহ তারা হয়তো পরিপূর্ণ সময় পাবে না, ওই জন্য আমার গুনাহগার উম্মত উম্মতি হয়তো এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। রব আল্লাহ আপনি একটু আমার উম্মত উম্মতিদের উপরে দয়া করে কিছুটা নামাজ কমিয়ে দেন। বিশ্বনবী বললেন ওই সময় 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার মুসা নবী পর্যন্ত এলেন। মুসা নবী জিজ্ঞাসা করলেন কি খবর? বিশ্বনবী আমার বললেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। মুসা নবী বললেন আপনি আবার ফিরে যান, কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার গুনাহগার বান্দা বান্দিরা আপনার উম্মত উম্মতিরা তারা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার মুসা নবীর কথা শুনে আল্লাহর দরবারে ফিরে এলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এইভাবে 5 ওয়াক্ত কমাতে কমাতে ভাই আমার দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ এলো, 45 ওয়াক্ত আল্লাহ মাফ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন। আবার মুসা নবী পর্যন্ত এলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছে ওগো আল্লাহর রাসূল এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত উম্মতি ঠিকঠাক ভাবে পড়তে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত শর্মিন্দা হয়ে গেলেন, তিনি এত লজ্জিত হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহর কাছে চেয়েছি 5 ওয়াক্ত নামাজ এলাম, আবার এই 5 ওয়াক্তর পরেও আমি আল্লাহর কাছে কমার জন্য আমি কিভাবে আল্লাহর দরবারে মুখ দেখাবো? আমার আপনার নবী বললেন হে মুসা পয়গম্বর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শর্মিন্দা বোধ করি না, আমি পারবো না এই 45 ওয়াক্ত কমানোর পরে আবার এই 5 ওয়াক্ত থেকেও আবার আল্লাহর দরবারে কমানোর কথা বলতে। এটা আমার জন্য বড় শর্মিন্দার বাত, বড় লজ্জার কথা, আমি বলতে পারবো না। তো আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বললেন না। আমার আপনার নবীকে আমার আল্লাহ ডেকে বলে হাবিব আপনার উম্মত উম্মত এই 5 ওয়াক্ত নামাজই পড়বে, আর আমি রব আল্লাহ আমার পক্ষ থেকে বরাদ্দ করেছিলাম 50 ওয়াক্ত আপনার উম্মত উম্মতিদের। তবে আপনার উম্মতদেরকে বলে দেবেন সুসংবাদ, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজটাও ঠিকঠাক পড়ে আমি রব আল্লাহ তাদের 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব তাদেরকে দান করে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই
এই যে রাতটা, এই গুরুত্বপূর্ণ রাতটা মহান আল্লাহ আমাদের জন্য একটা বড় ইবাদত, বড় তোহফা, প্রাইজ, ইনাম আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, যেটা হলো সালাত, নামাজ। ভাই আমার, দোস্ত আমার, কারণ এই রকম কিছু দামি দামি রাত আমাদের মধ্যে আছে। এই যে মাসটিতে আমরা অবস্থান করছি, এটা হলো শবে বারাতের মাস। এই মাসের ভিতরে একটা রাত রয়েছে, যেটা রাতটাকে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা, সেটা অতি মুবারক মাস, অতি মুবারক রাত, অতি দামি রাত। এমন একটা রাত আমাদের কাছে আসবে 14ই শাবান, দিবাগত রাত 15ই শাবান। মনে রাখতে হবে, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরপর 3টে মাসকে খুব গুরুত্ব দিতেন। একটা হলো রজব মাস, একটা হলো শাবান মাস, আর একটা হলো রমজান মাস। বিশ্বনবী সব সময় দোয়া চাইতেন। কোন মাস থেকে? রজব মাস থেকে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমার রজব মাসে হায়াতটা বাড়িয়ে দেন, আল্লাহ আপনি শাবান মাসে হায়াতটা আমাকে বাড়িয়ে দেন, আল্লাহ রমজান তাক আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী চাইতেন কেন? রজব, এই রজবের পরে শাবান, এটা পবিত্র হওয়ার মাস, আর রমজান মাস, সেই রমজান মাসটা হলো অতি বরকতপূর্ণ মাস, অতি গুরুত্বপূর্ণ মাস। যে মাসে 1 টাকা দান করলে 70 টাকা নেকি পাওয়া যায়, যে মাসে একটা নেকির কাজ করলে 70টা নেকির সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আবার এটাও তো ভাবতে হবে, রমজান মাসে একটা গুনার কাজ করলে 70টা গুনাহ লেখা হয়। লাইটের সামনে যেমন আলো, এর পিছনে তো অন্ধকার। ভাই আমার, দোস্ত আমার, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা গুরুত্বপূর্ণ এই যে 3টে মাস চলছে, কারণ এই শাবান মাসে বিশ্বনবী আমার সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি নফল ইবাদত করতেন। বেশি নফল ইবাদত রাসূল করেছেন সবথেকে বেশি এই শাবান মাসে। রাসূলের এই শাবান মাসের ইবাদতের মাঝখানে রাসূলের একটা উদ্দেশ্য ছিল। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম বললেন, ও আমার উম্মত, উম্মতিরা শুনে রাখো, রমজান মাস হলো তো অতি গুরুত্বপূর্ণ মাস। যে মাসে যে যত বেশি ইবাদত করবে, সে আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবে। তবে এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমি বিশ্বনবী সরকারে দো আলম, আমি রজব মাস আর শাবান মাস, এই দুটো মাসে সবথেকে বেশি নফল ইবাদত করেছি। আমি সবথেকে বেশি নফল রোজা রেখেছি এই দুটি মাসে, সবথেকে বেশি নফল কোরআন তেলাওয়াত করেছি এই দুটি মাসে, সবথেকে বেশি রাত জাগরণ করেছি এই দুটি মাসে। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য আমরা এই শবে বরাতের মাসে দেখতে পাওয়া যায় আমাদের প্রতিটা ঘরে কোরআন তেলাওয়াত করানো হয়। ভাই আমার, দোস্ত আমার, এই খাতমে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হলো, আসলে শবে বরাতের মাসটা হলো বরকতপূর্ণ মাস। তবে আমাদের কাছে কিছু ভুল বার্তা, ভুল মেসেজ চলে যায়। ভাই আমার, দোস্ত আমার, ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহ, ওটা আমার কথা নয়। তবে এই জায়গায় মনে রাখতে হবে, শরিয়াতের বিধান হলো আমি বাড়িওয়ালা, অর্থাৎ এই বাড়িতে আমার সব সময় কোরআন তেলাওয়াত করা দরকার। ইমাম সাহেব পড়বে কি পড়বে না ওটা পরের ব্যাপার। ইমাম সাহেব এসে পড়বে আলহামদুলিল্লাহ, আলেমরা পড়বে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা মনে রাখতে হবে, শবে বরাতের মাসে খালি ইমাম সাহেব পড়বে আর আপনি ঘুরে বেড়াবেন, এটা কিন্তু শরিয়াতের বিধান নয়। এই মাসে আমরা যে কোরআন তেলাওয়াত করি, এটার মূল উদ্দেশ্য রাখতে হবে, আমাকে তেলাওয়াত করতে হবে, ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ, ওটা ভালো জিনিস। কারণ একটা আলেম যদি কোন ভিটাতে পা দেয়, কোন জমিনে পা দেয়, রাসূল বলেছে একটা হাক্কানি আলেম যদি, কোন একজন ইমাম যদি কোন জমিনে পা দেয়, সেই বাড়ির সেই ভিটার সমস্ত আসমানি গজব আসমানে উঠিয়ে নেয়, জমিনে গজব জমিনে দাফন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বারাকা ওই বাড়িতে নেমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো ভালো কথা, ভালো প্রসঙ্গ, কিন্তু আসলে শবে বরাত উদ্দেশ্য করে পড়ার মূল টার্গেট, বিধান যেটা, সেটা হলো আমাকে আপনাকে পড়তে হবে। কে পড়তে আসবে না আসবে সেটা পরের বিষয়, সে তো কিছু সময় অল্প কিছু পড়ে যাবে, কিন্তু মনে রাখবেন এই শবে বরাতের চাঁদ পড়ে গেছে, সবাই প্রতিদিন অন্তত সন্ধ্যা সকাল একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন। কারণ এই তেলাওয়াত রাসূলও এই শবে বরাতের মাসে বেশি করেছেন। বিশ্ব নবী আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আম্মাজান আয়েশা, একবার বলুন বিশ্ব নবী সবথেকে কোন মাসে বেশি নফল ইবাদত করেছেন, কোন মাসে
বিশ্বনবী সবথেকে বেশি কোরআন তেলাওয়াত করেছে, বিশ্বনবী কোন মাসে সবথেকে বেশি রোজা রেখেছেন, আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করা হলো। কারণ আম্মাজান আয়েশা ঘরের মানুষ, তিনি তো সবথেকে ভালো জানেন। ভাই আমার, দোস্ত আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেই, বিশ্বনবী সরকারে দো আলম সবথেকে বেশি নফল রোজা, সবথেকে বেশি কোরআন তেলাওয়াত, সবথেকে বেশি কালেমার জিকির, সবথেকে মহান আল্লাহর নামের তাসবিহ, সবথেকে বেশি যে মাসটিতে তিনি আদায় করেছেন সেই মাসটি হলো শাবান মাস। একবার জোরে বলুন, সেই মাসেই আমরা অবস্থান করেছি। আজকের এই নফল ইবাদতটাও আজকের উল্লেখযোগ্য নবিয়ানা সুন্নাত কাজ, সেই নবীর সুন্নাত আমরা আদায় করছি। আজকের এই দুয়ার মাহফিল আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যান, আর এই ওসিলায় কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহ যেন আমাদের জান্নাতের ঠিকানা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এটাই আমাদের জন্য রব যদি কবুল করেন সুপারিশের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর লম্বা চওড়া নয়, 9:30 পর্যন্ত কথাবার্তা রয়েছে, 9:30 পর্যন্ত, কারণ বাচ্চারা দিয়েছে তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর মা বোনেদের উদ্দেশ্যে, মা বোনেরা তেলাওয়াত করেন, সেই উদ্দেশ্যে তারা আজকের এই দোয়ার মজলিস কায়েম করেছে। আলহামদুলিল্লাহ, এগুলো খুব ভালো কাজ। এই একতা, এই ঐক্য, একসাথে এই যে ভালো কাজগুলো করা, মহান আল্লাহ খুশি হন। কারণ মানুষের ঐক্য রসুলের পছন্দ। রসুল দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের ভিতরে ঐক্য দান করুন, একতা দান করুন। এই যে একসাথে জামায়াতবদ্ধভাবে কাজ করা, এটার একটা বিরাট গুরুত্ব আছে। আল্লাহ কবুল করলে এটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমাদের ভালো লাগে, কারণ আমাদের গ্রামের সব পাড়ায় কিন্তু এরকম হয় না। আমাদের পাড়ায় কোনোদিন সম্ভব না এরকম, এত সত্যি কথা বলছি, আমাদের পাড়ায় কোনোদিন এরকম সম্ভব নয়। মানে আমার অনেক ইচ্ছা থাকে, অনেক ইচ্ছা আমি পোষণ করি, কিন্তু তাও এটা সম্ভব হয় না। এটা ভালো, খুব হয়তো আমাদের কাছে মনে হয় এই মজলিসগুলো খুব ছোট, এরকম ছোট মজলিস, কিন্তু আল্লাহর কাছে ছোট মজলিসটা বিষয় নয়। আল্লাহর কাছে সব থেকে বড় বিষয় হলো বান্দার অন্তরের খবর, বান্দাদের হৃদয়ের ভাষা কি, হৃদয়ের ভাষায় আল্লাহ কবুল করেন। অনেক লোক সমাগম, এটা আল্লাহর কাছে বিষয়বস্তু নয়। ছোট্ট হোক, যদি আল্লাহ রসুল বলেন যদি কোনো আমল স্বচ্ছ হয়, বিশুদ্ধ হয়, আমলটা ছোট হলে ওটাই যথেষ্ট। অতএব আজকের এই দুয়ার মাহফিল আমাদের কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে যদি কবুলিয়াতের দরবারে কবুল হয় তো অনেক আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ। আর বাবুদের জন্য আমি আল্লাহর কাছে আরো খাস করে দোয়া চাই, আল্লাহ তাদের আরো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার আল্লাহ আরো সুযোগ করে দেন, তাদের এই নফল ইবাদত, এইরকম ভালো কাজ করার আরো সুযোগ করে দেন। কারণ এই রকম ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের শিক্ষা দিতে পারি। আমাদের ঘরের পরিবেশ, আমাদের ঘরের পরিকাঠামোটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের ঘরের উন্নতি বারাকা আল্লাহ নসিব করবেন। আল্লাহ এদের দ্বারা এই ভালো কাজগুলো আরো করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি মাসে মাসে বা প্রায় শুনেছি আমি কোরআন খতম হয়, কোরআন তেলাওয়াত হয়, যাক এইভাবে এই কাজগুলো খুব ভালো কাজ করবেন। এগুলো করাতে নিজেদের আগ্রহ, নিজেদের মানে এই যে একতাবদ্ধের ভিতরে একটা লাভ, সেটা হলো কি যে একটা মানুষের একটা উদ্দীপনা তৈরি হয়, একটা উচ্ছ্বাস তৈরি হয়, বা এর ভিতরে একটা ইমেজ তৈরি হয়, এগুলো হয়, এগুলো খুব ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر على